এখনো নেভানো যায়নি রাজধানীর মিরপুরের কেমিক্যাল গোডাউনের আগুন। বাতাসে ভাসছে বিষাক্ত কেমিক্যালের গন্ধ। মিরপুরে কারখানা ও কেমিক্যাল গুদামে বেআইনিভাবে কেমিক্যাল রাখা হয়েছিল বলে জানিয়েছেন উপদেষ্টা শারমিন মুর্শিদ। বিশেষজ্ঞরা বলছেন, রাসায়নিক এমন বিষক্রিয়ায় ক্ষতি সাধন করতে পারে সাধারণ মানুষের। এ ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 7 দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছে শ্রম মন্ত্রণালয়। নিহতদের পরিবারকে 2 লাখ ও আহতদেরকে 50,000 টাকা দেওয়ার ঘোষণাও দিয়েছে তারা। নাইমাল জিকুর রিপোর্টে দেখুন বিস্তারিত। রূপনগরে লাগা কেমিক্যালের গোডাউনের ভেতরের দৃশ্য এটি। ভেতরে দেখা মেলে ধোঁয়ার স্তর, চারদিকে কেমিক্যালের গন্ধ। রাসায়নিক বিক্রিয়া চলমান থাকায় দুবার চেষ্টা করেও ভেতরে ঢুকতে ব্যর্থ হয় ফায়ার সার্ভিস। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আগুন লাগার 24 ঘন্টা পার হলেও স্বজনহারা মানুষদের ভিড় এখনো রূপনগরের ঘটনাস্থলের আশপাশে। কেউ বলেন, শেষ তাদের প্রিয় মানুষটির সাথে কথা হয়েছিল আগুন লাগার পর। এরপর থেকে আর কোনো হদিশ নেই। আমার বড় দুলাভাইয়ের পাওয়া যাচ্ছে না। কালকে আগুন লাগার পর থেকে আর কোনো যোগাযোগ হয় না। এই পর্যন্ত তার ফোনও বন্ধ। তারা বলছে যে ঢাকা মেডিকেলে সব পাঠাইছে। আমরা ঢাকা মেডিকেলে গেছিলাম, তারপরে এই জায়গায় সব হসপিটাল খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি তারে। এদিকে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের তদন্ত কমিটি বলছে, বহুবার তাদের আবাসিক এলাকা থেকে সরে যাওয়ার কথা বলা হলেও ব্যবসায়ীরা সরছেন না। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানতে চাইলে বলেন, সুপারিশ দেওয়া ছাড়া তাদের আর কিছুই করার নেই। প্রতিবেদন আকারে সুপারিশ দিয়েছিলাম, এটা সেই এখানে আমাদের সুপারিশ ছিল। ফায়ার অ্যান্ড সেফটি ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহমেদ জানান, রাসায়নিক এমন বিষক্রিয়া ক্ষতি সাধন করতে পারে আশপাশের মানুষদেরও। কেমিক্যালের বিষয়টা কিন্তু খুবই বিপজ্জনক, খুবই ডিফিকাল্ট। যে স্টোরেজ যে নীতিমালা আছে, সেই নীতিমালায় অনুযায়ী যদি আপনারা সেখানে গুদামজাত না করেন, তাহলে বিভিন্ন কেমিক্যাল একসাথে হয়ে বড় ধরনের একটা বিস্ফোরণ হতে পারে, বড় ধরনের বিক্রিয়া হতে পারে, যার কারণে কেমিক্যালে অগ্নি নির্বাপনের ক্ষেত্রে আপনার সময় লাগবেই। এদিকে বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপদেষ্টা শারমিন মুর্শিদ। জানালেন, মিরপুরে কারখানা ও কেমিক্যাল গুদামে বেআইনিভাবে কেমিক্যাল রাখা হয়েছিল। তদন্ত করে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে। জায়গাটাতে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমাদের এই স্বল্প মেয়াদীর সরকার, তারপরেও আমি মনে করি যে আমরা যেখানে পলিসি দরকার, বাড়তি আইন দরকার, সেগুলো আমরা খতিয়ে দেখব এবং আমরা থাকতে থাকতে অবশ্যই এটা নিয়ে ফায়ার সার্ভিস বলছে, সকাল থেকে এখন পর্যন্ত অন্য কোনো মরদেহ উদ্ধার হয়নি। তবে উদ্ধার হওয়া 16 জনের মরদেহ ডিএনএ পরীক্ষার পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তারা। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।